everyone, good evening to all of you. I hope you are all fit and fine and welcome back to my channel with a new video. তো গত কয়েকটা ভিডিও আমি কি আলোচনা করছিলাম আর আমাদের সিরিজ চলছে প্রিপোজিশনের পারপাসে। আমি অলরেডি 4টা ভিডিও পাবলিশ করে দিয়েছি প্রিপোজিশনের উপরে। তো তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে গিয়ে কিন্তু আগে ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকখানি সুবিধা হবে বুঝতে। তো আজকে আমরা ওই প্রিপোজিশনের পারপাসেই ভিডিও, আমাদের টপিক কিন্তু প্রিপোজিশনের পারপাসেই। তো আজকেও আমি চেষ্টা করব 3টে প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে, ফুললি উইথ এক্সাম্পল সহ, রাইট? তো প্রথমেই বলে দিই অ্যাজ ইউজুয়াল যে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফর মোর আপডেটস প্লিজ হিট দ্য বেল বাটন অ্যান্ড ডু লাইক, ওকে, 1 লাইক। তো বেশি বলে ফেললাম, চলো এবার মেইন টপিকে আসা যাক। তো এবার প্রথমে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আনটিল। আনটিল মানে হচ্ছে, একটু বলে নিই, আনটিল মিনস হচ্ছে, আমরা সবাই জানি এর বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত, একটা লিমিটস, রাইট? তো চলো আমরা 1 বাই 1 পয়েন্ট আকারে আমি বলে দেবো সবগুলো, পয়েন্টগুলো একটু মুখস্থ করে নিও, জাস্ট এটুকুই, আর কিছু না। আর এক্সাম্পলগুলোর সঙ্গে পয়েন্টগুলো মিলিয়ে নিও, তাহলে কিন্তু অনেকখানি বুঝতে সুবিধা হবে। আমি খুব ইজি ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা 1 বাই 1 ফলো করে যাও, রাইট? তো আজকে আমাদের প্রথমের আলোচনা হচ্ছে আনটিল, রাইট? আনটিল মিন্স কি বললাম আমি, পর্যন্ত। এবারে নাম্বার 1 কোথায় আমাদের আনটিল ইউজ হয় না, 1 নম্বরে আছে সিচুয়েশন, এনি কাইন্ডস অফ সিচুয়েশন, রাইট? সিচুয়েশন মানে আমরা জানি অবস্থা, ঠিক আছে? নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মিন্স হচ্ছে কাজ, কোনো প্রকার কাজ, কোনো ইভেন্ট আমরা শুনেই থাকি, ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু আনটিল বসে। নেক্সট যেটাতে ইউজ হয় সেটা হচ্ছে ফিক্সড টাইম, কোনো একটা ফিক্সড টাইম দেওয়া থাকবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আনটিল ইউজ হয়, রাইট? কি বললাম, প্রথমে সিচুয়েশন, কোন রকম এনি কাইন্ডস অফ সিচুয়েশন অর ইভেন্ট অর ফিক্সড টাইম। যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাবে এই ধরনের 3টে টপিকের উপরে কোনো রকম কিছু বেস করে লেখা থাকবে সেন্টেন্সে, সেক্ষেত্রে কিন্তু তার আগে প্রিপোজিশন হিসেবে আনটিল বসে। ফর এক্সাম্পল হিসেবে আমরা কি লিখবো না, আই উইল লাভ ইউ আনটিল মাই ডেথ। এটা একটা বেশ মানে কমন একটা প্রমিস, যেটা কাপলরা একে অপরকে করে থাকে। তোমরাও কোনো না কোনো সময়ে কারো না কারো কাছ থেকে এই ধরনের প্রপোজাল শুনতে পেয়েছো আশা করি, আই হোপ। মজা করলাম। দেখো এখানে কি আছে, আই উইল লাভ ইউ আনটিল মাই ডেথ, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। এই যে ব্যাপারটা, এটা একটা কি বোঝাচ্ছে, ফিক্সড টাইম বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে। ডেথ, আনটিল মাই ডেথ, এটা একটা ফিক্সড টাইম, কতদিন পর্যন্ত ভালোবাসো, যতক্ষণ না আমার মৃত্যু আসে। এই যে একটা ফিক্সড টাইম বেঁধে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অল টাইম আনটিল ইউজ হয়। আর একটা এক্সাম্পল লিখবো আমরা, she worked until 5 o'clock। এটা দেখো, এটা কি বোঝাচ্ছে, she worked until 5 o'clock, 5টা পর্যন্ত সে কাজ করছিল। কতক্ষণ কাজ করছিল, একটা টাইম বেঁধে দেওয়া আছে, এটা একটা ফিক্সড টাইম। সো এখানে আমরা তার আগে আনটিল ইউজ করেছি। এইরকম ধরনের কোনো সিচুয়েশন এলে বা ইভেন্টের কোনো কিছু মেনশন করা থাকলে, অর ফিক্সড টাইম মেনশন করা থাকলে, সেখানে অল টাইম কিন্তু আনটিল ইউজ হয়। আমরা আরেকটা দেখে নেবো এক্সাম্পল। You are sleep until morning। এখানে কি আছে, ইউ আর স্লিপ আনটিল মর্নিং, তুমি মর্নিং পর্যন্ত ঘুমিয়েছো। এই যে ব্যাপারটা, তুমি মর্নিং পর্যন্ত ঘুমাও, তোমার একটা লিমিট পিরিয়ড আছে, কতক্ষণ, যে মর্নিং পর্যন্ত তুমি ঘুমোতে পারবে, তারপরে কিন্তু তোমার ঘুমানোর রাইট নেই, রাইট?
সেক্ষেত্রে কিন্তু একটা ফিক্স টাইম বাধা ধরা আছে, তোমাকে মর্নিং পর্যন্তই ঘুমোতে হবে, এর বেশিও না এর কমও না। বেশি উঠলে তোমার প্রবলেম, বেশি করে ঘুমোলে সেখানে তোমার প্রবলেম ক্রিয়েট হবে। সো এটাও কিন্তু একটা, এই যে মর্নিং পর্যন্ত আমাদের বেঁধে থাকা টাইম আছে, ফিক্স টাইম, যে তুমি মর্নিং পর্যন্তই ঘুমোতে পারবে, সেই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আমাদের আনটিল ইউজ হয়। নেক্সট, you can use my phone until 9 o'clock। দেখো, ইউ ক্যান ইউজ মাই ফোন আনটিল 9 o'clock, 9 o'clock পর্যন্ত তুমি আমার ফোনটা ইউজ করতে পারবে, তারপরে কিন্তু আমি তোমাকে আর ফোন ইউজ করতে দেবো না। এটাও কিন্তু ফিক্স টাইম, যে তোমাকে একটা বাধা ধরা টাইম দিয়ে দিলাম, 9টা পর্যন্ত তুমি আমার ফোনটাকে ইউজ করতে পারবো, আইদার তোমার কাছ থেকে ফোনটা আমি নিয়ে নেবো। এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু অল টাইম আমাদের আনটিল ইউজ হবে, রাইট? তো এই ছিল বেসিক কয়েকটা এক্সাম্পল। তোমরা আশা করি বুঝতে পারছো, ওয়ান বাই ওয়ান আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই এগুলো একটুখানি রিমেম্বার করে নাও, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। তো চলো আমরা এবার নেক্সট টপিকে যাই। আপাতত আনটিল সম্পর্কে এই কয়েকটা জিনিস, বেসিক কিছু জিনিস মনে রাখবে, যে কোনো সিচুয়েশন এলে অর ইভেন্ট অ্যান্ড ফিক্সড টাইম, এই তিনটে জায়গাতেই কিন্তু অল টাইম আনটিল ইউজ হয়। তিনটে পয়েন্ট, বেশি না, এই তিনটে পয়েন্ট শুধু মাথায় রাখবে, রাইট? যে কোনো এনি কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে যদি কোনো রকম সিচুয়েশন, কোনো ইভেন্ট অর ফিক্সড টাইম মেনশন করা থাকে, সেক্ষেত্রে আমরা অল টাইম কিন্তু আনটিল ব্যবহার করব। নেক্সট আমাদের টপিক দেখে নেব। আনটিল শিখলাম, এবারে ওর সিমিলার একটা টপিক আছে, মানে ওরই সিমিলার, যে ওরই মতো কাজ করে সেরকম ধরনের একটা টপিক, সেটা হচ্ছে বাই। ঠিক আছে, চলো আমরা একটু লিখে নিচ্ছি এখানে, বাই। আচ্ছা, বাই মানে আমরা কি জানি বাংলাতে? বাই মানে দিয়ে বা দ্বারা, রাইট? এটাই বুঝি আমরা বাংলাতে। তো চলো এবারে আমি একটুখানি আনটিল অ্যান্ড বাইয়ের ডিফারেন্সটা বলে দিই। প্রথমে একটু বলে নিই। দেখো, কোনো কাজ যখন শুরু হচ্ছে, একটা কাজ শুরু হচ্ছে, গিয়ে সেটা একটা জায়গাতে গিয়ে থেমে যাচ্ছে, সেখানে স্টপ হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে স্টপ হচ্ছে। কোনো একটা কাজ স্টার্ট হচ্ছে, গিয়ে সেখানে স্টপ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অল টাইম ইউজ করবো আনটিল, রাইট? এবং যখন কাজ শুরুই হয়নি, স্টপ আছে, অলরেডি স্টপ আছে, দিয়ে শুরু হচ্ছে কাজটা, সেক্ষেত্রে আমরা ইউজ করব বাই। এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট। কি বললাম? আনটিল অ্যান্ড বাই ডিফারেন্স। কোনো কাজ স্টার্ট হয়েছে, কাজটা চলছে চলছে চলছে, গিয়ে একটা জায়গাতে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে কাজটা, সেক্ষেত্রে কিন্তু আনটিল ইউজ হয়, রাইট? আর বাই কখন ইউজ হয় না, কোনো কাজ হয়নি, শুরুই হয়নি, স্টপ আছে কাজটা, বাট হঠাৎ করে শুরু হয়ে গেল একটা কাজ, তখন সেক্ষেত্রে আমরা বাই ইউজ করবো। জাস্ট এটা, এই কনসেপ্টটা মাথার মধ্যে নিয়ে নাও, কোনো রকম কনফিউশন যাতে না আসে বাই অ্যান্ড আনটিলের মধ্যে। এটাই হচ্ছে বাই অ্যান্ড আনটিলের ডিফারেন্স। প্রথমে বলে দেওয়ার কারণ এটাই, অনেক ক্ষেত্রে অনেক সময় যখন কোনো এক্সাম্পল আসে পরীক্ষাতে, সেক্ষেত্রে আমরা কনফিউশন হয়ে যায়, যেখানে আনটিল হবে অর বাই হবে, সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্যই আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ব্যাপারটা বলে দিলাম, যে কোনো কাজ স্টপ আছে, হঠাৎ করে শুরু হয়ে গেল, সেক্ষেত্রে বাই ইউজ করব। এবং কোনো কাজ চলছে, স্টার্ট আছে, কাজ করতে করতে হঠাৎ করে স্টপ হয়ে গেল, মানে একটা নির্দিষ্ট টাইমে একটা লিমিটে গিয়ে সেটা স্টপ হলো, আগেই বলেছিলাম লিমিট, তো লিমিটে গিয়ে স্টপ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ইউজ হবে অল টাইম আনটিল। বুঝতে পারলাম? চলো এবার বাই দিয়ে, বাই কোথায় ইউজ হয় আমরা সেটা একটু দেখে নেব। একটা এক্সাম্পল দেখে নেবো আমরা। I will subscribe your channel by the end of your video. দেখো কি আছে, আই উইল সাবস্ক্রাইব ইউর চ্যানেল বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও। তোমার ভিডিওর পরে আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, এই যে একটা ব্যাপার। ঠিক আছে, এখানে কি বলেছি, আগে পুরো ভিডিওটা ওয়াচ করব, দেন তারপরে আমার কাজটা স্টপ হবে, আর তারপরে আমার কাজটা
স্টপ হবে, তারপরে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। কি বলেছিলাম? কোনো কাজ শুরু হয়নি, হঠাৎ করে শুরু হয়ে এন্ড হবে। I want this work by 10 p.m. দেখো, I want this work by 10 p.m. আমি 10টার সময় কাজটা চাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু বাই ইউজ হবে, রাইট? তো এই গেল I will return your money by Sunday. I will return your money by Sunday. এই দেখো, I will return your money by Sunday, কখন দেবো? না সানডেতে দেবো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ইউজ করছি। এখন শেষ হচ্ছে, আমি একটা টাইম বেঁধে দিয়েছি, সেই টাইমের মধ্যে কিন্তু কাজটা করব। সানডেতে আমি টাকাটা রিটার্ন করব তোমাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা কাজ স্টপ আছে, হঠাৎ করে সেটা এন্ড হবে কখন? কোনো একটা সময়ে, কোনো একটা সময় স্টার্ট হবে। এই যে কাজ, এই যে ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ইউজ করব। আনটিল এবং বাইয়ের মধ্যে কি বললাম? না আনটিল অলরেডি কাজ শুরু হয়ে যাবে, গিয়ে একটা টাইমে কাজটা ফিনিশ হবে, সেক্ষেত্রে হবে আনটিল। এবং যখন কোনো কাজ শুরুই হয়নি, একটা টাইমে গিয়ে স্টার্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম বাই ব্যবহার করব। তো আশা করি বোঝাতে পারলাম আনটিল এবং বাইয়ের ডিফারেন্স। তো চলো নেক্সট আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করি, অন্য একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ওভার। আচ্ছা, ওভার মানে কি? ওভার মানে বাংলাতে উঁচু, রাইট? সবাই জানি আমরা। তো ওভারের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, চলো আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই। নাম্বার 1, কোনো কিছু উঁচু জায়গাকে দেখাতে, অ্যাট দ্য টপ, টপে কোনো কিছু জিনিস দেখাতে বা কোনো জায়গা বোঝাতে, ঠিক আছে? যেমন ধরো আমি পেনটা মাথার উপরে রাখলাম, দ্য পেন ইজ ওভার মাই হেড, কোনো জিনিস টাচে আছে, কন্ট্যাক্টে আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু ওভার ব্যবহার করব। আর কোথায় ব্যবহার করব? কোনো জিনিস কভার করা আছে, কোনো কিছু দিয়ে কোনো কিছু জিনিসকে কভার করা আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওভার ইউজ করব। তো ওয়ান বাই ওয়ান চলো দেখে নিই কোন কোন জায়গাতে আমরা ওভার ইউজ করি। আমি নাম্বার 1 নাম্বার 2 করে পয়েন্ট আকারে প্রত্যেকটা উইথ এক্সাম্পল সব বোঝানোর চেষ্টা করছি, তোমরা ওয়ান বাই ওয়ান সেগুলোকে বোঝার চেষ্টা করো। নাম্বার 1, প্রথমেই কি বললাম? কোনো জায়গা টপ কিছু বোঝাতে, টপ মিনস হচ্ছে উঁচু, কোনো টপ কিছু জিনিস বোঝাতে, সেক্ষেত্রে অল টাইম কিন্তু ওভার ইউজ হয়। হচ্ছে টপ কিছু দেখানোর জন্য 2 নাম্বার কি আছে? কন্ট্যাক্ট। আমি বললাম এক্ষুনি, কন্ট্যাক্ট মিনস হচ্ছে কোনো কিছুর সঙ্গে অ্যাটাচ, যে জিনিসগুলো অ্যাটাচ করা থাকবে, টাচ করতে পারবো যে সমস্ত জিনিসগুলো, অ্যাটাচ, কন্ট্যাক্ট আর টাচ, টাচ করা থাকবে কোনো জিনিস। এই যেমন পেনটা আমার মাথার সঙ্গে টাচ করা আছে, রাইট? তো সেক্ষেত্রে কি হবে? পেনের সঙ্গে আমার মাথা টাচ হয়ে আছে, সো এক্ষেত্রে আমরা কি বলবো? দ্য পেন ইজ ওভার মাই হেড, পেনটা আমার মাথার উপরে আছে, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করি। 3 নম্বরে কি আছে? না কভার, কোনো কিছু জিনিস কভার করা থাকবে কোনো কিছু জিনিস দিয়ে, সেক্ষেত্রে আমরা অল টাইম কিন্তু ওভার ইউজ করব। এক্সাম্পল লিখে নেবো, আমরা এক্ষুনি যেটা বললাম সেটা লিখে নিচ্ছি। দ্য পেন ইজ ওভার মাই হেড, পেনটা আমার মাথার উপরে, সেক্ষেত্রে আমরা কি করব? ওভার ইউজ করেছি। কেন কি? হেডের সাথে পেনটা টাচ আছে, একটা অ্যাটাচ করা আছে, রাইট? সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য বার্ড flying over the lake. The bird is flying over the lake. পাখিটি লেকের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করেছি। I put my hands over my ears. দেখো, I put my hands over my ears, টাচে আছে, এটা কন্ট্যাক্টে আছে, তো বোঝা গেল কোনো কিছু জিনিস যখন কন্ট্যাক্টে থাকবে বা টাচে থাকবে, সেক্ষেত্রে অল টাইম ইউজ হবে, ওভার ইউজ হবে। আর টপ, উঁচু কিছু বোঝাতে, দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য লেক, বোঝালাম?
উঁচু কিছু একটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম ওভার ইউজ করবো। আর এই যে টাচ বললাম, দ্য পেন ইজ ওভার মাই হ্যান্ড, ওভার মাই হেড, এখানে দেখো টাচ এবং কন্ট্যাক্টে আছে, রাইট? তো তিনটের এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম পরপর। চলো আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেবো। He puts the blanket over his body. বলেছিলাম একটু আগে কি, যে কভার করা থাকবে কোনো কিছু জিনিস। দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে পুরোটাকে ঢেকে আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে কভার আপ করা আছে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করবো। হি পুটস দ্য ব্ল্যাঙ্কেট, সে একটি ব্ল্যাঙ্কেট নিয়ে ওভার হিজ বডি, তার বডিটাকে কভার করে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো ওভার ইউজ করেছি। বোঝা গেল? কোথায় ইউজ করব সেটা একটু দেখে নিই। 2 নম্বরে যেটা ওভার ইউজ হয় সেটা হচ্ছে নাম্বার or age or amount। দেখো 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবে কোনটা, কোনো কিছু নাম্বার যখন ইন্ডিকেট করা থাকবে, or age কে মেনশন করা থাকবে, or amount কে মেনশন করা থাকবে। প্রত্যেকটা মানে আমরা জানি, নাম্বার মিন্স হচ্ছে সংখ্যা, এজ মানে বয়স, অ্যামাউন্ট মানে কি টাকা, তাই? তো এই তিনটে যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে তোমরা পাবে, নাম্বার অর এজ অর অ্যামাউন্ট, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ওভার ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, he owned the election with over 5 million votes। দেখো এখানে সংখ্যা বোঝাচ্ছে, কত মিলিয়ন? 5 মিলিয়ন। এই যে নাম্বার বলে দিলাম, ঠিক আছে? কোন জায়গায় যখন এভাবে নাম্বার মেনশন করা থাকবে, সেক্ষেত্রে কিন্তু ওভার ইউজ হবে। সে 5 মিলিয়ন ভোটসে জয়ী হয়েছে, রাইট? সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বারটা ইন্ডিকেট করা আছে। তো সেক্ষেত্রে আমরা অল টাইম ওভার ইউজ করবো। চলো নেক্সট আমরা যে প্রিপজিশনটা লাস্ট আজকে আলোচনা করব সেটা হলো ওভারের মতো, কিন্তু কাজটা একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে অ্যাবাভ। দেখো ওভার এবং অ্যাবাভ দুটো কিন্তু টপ ইন্ডিকেট করে, কোনো কিছু টপকেই কিন্তু নির্দেশ করে, রাইট? ওভার যেমন কোনো রকম কোনো কিছু টপ কিছু দেখানোর জন্য ব্যবহার হয়, তেমনি মানে সেম অ্যাজ তোমার অ্যাবাভও কিন্তু ওই কোনো কিছু টপকে ইন্ডিকেট করতে ব্যবহার হয়। কিন্তু একটাই ডিফারেন্স, সেটা কি? সেটা হলো 1 নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে সেটা যেমন কোনো কিছু টপকে তো ইন্ডিকেট করে, কিন্তু এটা অনেকখানি টপ, যেমন হায়ার। কোনো হায়ারকে মেনশন করবে, হায়ার মিন্স হচ্ছে টপের থেকে ওপরে, যেটাকে আমরা টাচ করতে পারবো না, কোনো কন্ট্যাক্টে আমাদের থাকবে না, ঠিক আছে? সেই সবগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাবাভ ইউজ হবে। যেমন ধরো দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, আমার কিন্তু হেডের অনেকখানি উঁচুতে, রাইট? একদম সামনে কিন্তু আমার টাচে নেই ফ্যানটা কিন্তু অনেকটা লেন্দিতে অবস্থান করছে, অনেকটা হায়ারে আছে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবাভ ইউজ করবো। এটাই হচ্ছে ওভার আর অ্যাবাভের ডিফারেন্স। তখন ওভার কি ছিল, যেটা আমার কন্ট্যাক্টে থাকবে, যেমন পেন ইজ অন ওভার মাই হেড, পেনটা আমার হেডের ওপরে রাখা আছে, বাট যখন কোনো উঁচু জায়গাতে দেখাবো, আমার মাথার ওপর থেকে যখন কোনো কিছু জিনিস যাবে যেটা আমি টাচ করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু অ্যাবাভ ইউজ হবে। এটাই হচ্ছে ডিফারেন্স ওভার আর অ্যাবাভের মধ্যে। ফার্স্ট পয়েন্ট কি বললাম, হায়ার ইন্ডিকেট করবে কোনো কিছু, অ্যাবাভে সেটা হচ্ছে হায়ার বললাম, কোনো হায়ার লেভেল বোঝাবে, হায়ার লেভেল। আচ্ছা এবারে দেখো টপ থেকে আরো টপ, যেটা মানে কম্পারিজন বোঝাবে, একটা উঁচু থেকে আরেকটা উঁচু যে অংশটা,
সেটাকে ইন্ডিকেট করা হবে, এটাকে কম্পারিজন হিসেবে ইউজ হয়। কম্পারিজন, অ্যাজ এ কম্পারিজন হিসেবে তোমার অ্যাবাভ অল টাইম ইউজ হয়, এটাই মাথায় রাখবে। যেমন হায়ার, টপ, টপ থেকে আরো যে উঁচুতে যে জায়গাটা, সেই জায়গাটাকে ইন্ডিকেট করা থাকে, সেটা হচ্ছে অ্যাবাভ। তাহলে কি হায়ার লেভেল অর কম্পারিজন বোঝাতে ইউজ হয়। ফর এক্সাম্পল, হিজ হাউস situated above the sea level. His house situated above the sea level. sea level এর থেকে অনেকটা উঁচুতে তার বাড়ি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু হায়ার ইন্ডিকেট করছে, এই জন্য আমরা এখানে অল টাইম অ্যাবাভ ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল, নেক্সট, ক্যান ইউ রেইজ ইয়োর হ্যান্ড above your head? দেখো, above your head, তোমার মাথার উপরে হাত তুলতে পারবে? এই তখন কি বলেছিলাম, যে তুমি তোমার কানে হাত দিতে বলেছিলাম, গত যে এক্সাম্পলটা ছিল সেক্ষেত্রে কি ছিল, আমার কন্ট্যাক্টটা ছিল হ্যান্ডের সঙ্গে ইয়ারের একটা কন্ট্যাক্ট ছিল, টাচ ছিল, সেই জন্য সেখানে ওভার ইউজ হয়েছে। বাট এখানে কিন্তু কোনো টাচ ইন্ডিকেট করা নেই বা কন্ট্যাক্টে নেই, হাতটা উপরে তুলতে বলছে, হেডের ওপরে, সো এখানে কিন্তু অ্যাবাভ হয়েছে। কেন কি, ওটা আমার হাতটা যখন তুলবো ওপরে, তখন কিন্তু হেডের থেকে অনেকটা উপরে উঁচুতে থাকবে হাতটা, সো সেখানে কোনো কন্ট্যাক্ট বা টাচে থাকবে না। তো এই জন্য আমরা কিন্তু এখানে অ্যাবাভ ইউজ করেছি, রাইট? 2 নম্বর কোথায় ইউজ হয় অ্যাবাভটা? 2 নম্বর এই অ্যাবাভে ইউজ হয়, সেটা হলো কোনো টেম্পারেচার। টেম্পারেচার মিন্স হচ্ছে তাপমাত্রা, রাইট? তাপমাত্রা যখন কোথাও ইন্ডিকেট করা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অল টাইম অ্যাবাভ ইউজ হবে। ফর এক্সাম্পল, তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, একটা কি বললাম, কোনো কিছু হায়ারকে ইন্ডিকেট করার জন্য থাকবে, যখন কোনো সেন্টেন্সের মধ্যে হায়ার মিন্স হচ্ছে কম্পারিজন করা থাকবে, একটা টপ থেকে আরো টপ টু আপার, এই যে কথাগুলো থাকবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাবাভ ইউজ হবে। নাম্বার 2 যেটা হয়, সেটা হচ্ছে টেম্পারেচার মিন্স তাপমাত্রা। চলো একটা এক্সাম্পল দেখে নিই। The temperature of Delhi above 45 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই যে একটা টেম্পারেচারকে ইন্ডিকেট করা আছে 45 ডিগ্রি টেম্পারেচার, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভার ইউজ হবে, এই অ্যাবাভ ইউজ হবে, সরি। টেম্পারেচার যেখানে দেওয়া থাকবে, কোনো রকম এনি কাইন্ডস অফ টেম্পারেচারকে যখন মেনশন করা থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাবাভ ইউজ হবে। তাহলে দুটো পয়েন্ট বলে দিলাম, এক হচ্ছে হায়ার হিসেবে ইউজ হয়, নাম্বার 2 হচ্ছে তোমার টেম্পারেচার হিসেবে ইউজ হয়। তো এই ছিল আজকের আলোচনা। আজকে 4টে প্রিপোজিশন সম্পর্কে ফুললি আলোচনা করে দিলাম উইথ এক্সাম্পল। আই হোপ তোমরা সব কিছু বুঝতে পেরেছো, সব ক্লিয়ারলি তোমাদের বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো রকম কোয়েরিজ থেকে থাকে আমার ভিডিওর পারপাসে বা এই টপিক রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অ্যাজ ইউজুয়াল আবারও নেক্সট টাইম তোমাদের মনে করিয়ে দিচ্ছি, ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর একটা লাইক কোনো ভিডিওতে। তো সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।